প্রণাম। নমস্কার সকলকে। আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ মহারাজ, শোনা যাচ্ছে। প্রণাম মহারাজ। সবাই আননেসেসারি অডিও ভিডিও অফ করে রাখুন। মহারাজ সবাইকে মিউট করে দিলে ভালো হয়। হ্যাঁ মিউট করে দিচ্ছি। হ্যাঁ দয়া করে সবাই ভিডিও অফ করুন, না হলে নেটওয়ার্কের সমস্যা হয় অনেক ক্ষেত্রে। শুধু শুধু অডিও ভিডিও অন করে রাখবেন না, তাতে অন্যদের অসুবিধা হতে পারে। অনেক সময় নেটওয়ার্কও ভালো থাকে না। সঞ্জয় কুমার দাস, সঞ্জিত চন্দ্র দাস, আপনাদের ভিডিওটা অন আছে। আশুতোষ ভট্টাচার্য, সঞ্জয় কুমার দাস, সঞ্জিত চন্দ্র দাস, সঞ্জিত চন্দ্র দাস, ভিডিওটা অফ করুন। হ্যাঁ, তো আমরা একটা মহৎ উদ্দেশ্যে আজকে সবাই এখানে সমবেত হয়েছি। পূজা প্রশিক্ষণ, বৈদিক শান্তি মন্ত্রের মাধ্যমে পূজা ক্লাস শুরু করি। আজকে প্রথম ক্লাস, প্রারম্ভিক কিছু কথাবার্তা হবে। সৃষ্টি, তুমি গ্রুপে ওই শান্তি মন্ত্রের এটা দিয়ে দাও, টেক্সটটা। ঠিক আছে মহারাজ। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরে ওম। পরমাত্মার কাছে প্রার্থনা করি যেন আমাদের উভয়ের বিদ্যা ফল সমভাবে প্রাপ্ত হই আমরা, এবং আমাদের এই শিক্ষা কার্যক্রম, যে শুভ সংকল্প নিয়ে আমরা সবাই এখানে সমবেত হয়েছি, এই সংকল্প যেন সার্থক হয়, সাফল্যমণ্ডিত হয়, এবং আমরা এই বিদ্যা শিখে যেন কর্মে পরিণত করতে পারি, বাস্তবে তার রূপদান করতে পারি। আর আমরা যেন পরস্পরকে বিদ্বেষ না করি, মা বিদ্বিষাবহৈ। আমরা যেন পরস্পরকে বিদ্বেষ, পরস্পর মানে কারা কারা? এখানে শিক্ষার্থী রূপে যারা আপনারা আছেন তারা, আর যারা শিক্ষক রূপে থাকবে তারা, তারা যেন পরস্পরকে কখনো বিদ্বেষ না করে। এখানে বিদ্বেষের প্রশ্ন কেন আসছে? কখনো কখনো হয় এরকম যে শিষ্য গুরুর চেয়ে অনেক ক্ষেত্রে ভালো হয়ে যায় বা পারদর্শী হয়ে যায়, তখন গুরুকে অনেক সময় অশ্রদ্ধা, অবজ্ঞার ভাব দেখা যায়। সেটা যেন আমাদের ভিতরে না আসে, সেই জন্য এই শান্তি মন্ত্র আমরা পাঠ করি। এটা আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হচ্ছে, বেদের মন্ত্র। প্রত্যেক ক্লাসের আগেই এটা পাঠ করা হবে এবং আপনারা অর্থ সহ খুব ভালো করে মুখস্থ করে ফেলবেন। আমি আবার পাঠ করছি, আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করার চেষ্টা করুন। ওম সহনা ভবতু। রিপিট করুন, আমাকে শুনে শুনে রিপিট করুন। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু
सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति 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 हरि ओम। এখানে তিনবার শান্তি দেওয়া হয় ত্রিবিধ শান্তির জন্য। কি কি? আধ্যাত্মিক, আদি দৈবিক এবং আদি ভৌতিক। আধ্যাত্মিক, আদি ভৌতিক এবং আদি দৈবিক, এই ত্রিবিধ বিঘ্ন আমাদের আছে, যেন এই ত্রিবিধ বিঘ্ন আমাদের বাধাগ্রস্ত না করতে পারে, সেজন্য আমরা ত্রিবিধ শান্তি দিলাম। ঠিক আছে, এটার এই মন্ত্রটা অন্বয় সহ অর্থ আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, সবাই ভালো করে চর্চা করবেন। প্রয়োজনে পরের ক্লাসে আমরা এটার উপরে আবার আলোচনা করব। যেটা বলছিলাম যে ত্রিবিধ শান্তি, আমাদের আধ্যাত্মিক শান্তি, আদি ভৌতিক শান্তি এবং আদি দৈবিক, এই ত্রিবিধ যাতে শান্তি হয় সেজন্য আমরা প্রথমেই ত্রিবিধ শান্তি দিলাম। আধ্যাত্মিক শান্তি মানে কি? আমাদের নিজের বিষয়ে, মানে শরীর বিষয়ক কোন রকম বিঘ্ন যাতে আমাদের না হয়, রোগ ব্যাধি ইত্যাদি ইত্যাদি। আদি ভৌতিক মানে কি? অশরীরী প্রেতাত্মা, যাদের আমরা সাধারণভাবে দেখতে পারি না, খালি চোখে দেখা যায় না, তারাও কখনো কখনো বিঘ্ন সৃষ্টি করে। আর আদি দৈবিক মানে হচ্ছে কি? আদি দৈবিক এই যে দৈব বিঘ্ন, যেরকম বজ্রপাত, ঝড় বৃষ্টি, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, এগুলোর উপরে আমাদের হাত নেই। হ্যাঁ, আর আদি ভৌতিক মানে ওই যে বললাম ভূত প্রেত পিশাচ আদি, বা কুকুর শ্রীগাল ইত্যাদি এসে দংশন করে দিল। ঠিক আছে, যেগুলো অনাকাঙ্ক্ষিত। এই ত্রিবিধ শান্তি যাতে আমাদের হয়, আর আমরা এই শুভ সংকল্প করে যাতে আমাদের এই যে উদ্দেশ্যে আমরা এখানে এসেছি পূজা প্রশিক্ষণের জন্য, সেটা যেন সফলভাবে সম্পন্ন হয় এবং এই বিদ্যা শিখে আমরা যেন সেটাকে কাজে লাগাতে পারি এবং আমাদের ভগবান ইষ্ট দেবতার পূজা সুন্দরভাবে সঠিকভাবে করে আমাদের এটা আমাদের সাধনার একটা অংশ, কিন্তু পূজাটা আমাদের সাধনার অংশ। তো আমি এখানে আপনাদের এই নামের লিস্ট প্রিন্ট করে নিয়ে এসেছিলাম, এখানে দেখছিলাম কারা কারা এখানে পূজা প্রশিক্ষণের জন্য এসেছেন। ম্যাক্সিমামই সব উচ্চ শিক্ষিত এবং দুজন তিনজন শিক্ষার্থী আছে যারা স্কুলে পড়ে, আর বেশিরভাগই হচ্ছে উচ্চ শিক্ষিত এবং অনেকেই চাকরিজীবী আছেন। সবাইকে বেদান্ত শিক্ষা কার্যক্রমের পক্ষ থেকে সুস্বাগতম জানাই এবং বিশেষ ধন্যবাদও জানাই যে আপনারা একটা শুভ সংকল্প করেছেন যে আমাদের হিন্দু ধর্মের ধর্মীয় চর্চার একটা অন্যতম প্রধান স্তম্ভ হচ্ছে এই পূজা। আমরা অনেক সময় কর্মব্যস্ততার কারণে অনেক দীর্ঘ সময় পাই না পূজাটা করার জন্য, কিন্তু ত্রিসন্ধ্যা যে আমাদের গায়ত্রী মন্ত্র বলেন বা ইষ্ট মন্ত্র জপের যে বিধান আছে, আর অন্তত সকালবেলা স্নান করে প্রত্যেকের ঘরে যে ঠাকুর ঘর আছে, আসন আছে, ঠাকুরের আসন, সেখানে বসে একটু ফল মিষ্টি নৈবেদ্য দেওয়া, ঠাকুরের সামনে ধূপ ধুনা দেখানো এবং জপ, এটা আমরা প্রত্যেক হিন্দুরাই করি। প্রত্যেক ঘরে ঘরে আমাদের মন্দির, সেই জন্য আমাদের সমবেত হয়ে প্রার্থনার যে কালচার অন্যান্য ধর্মে আছে, সেটা আমাদের ভিতরে কম দেখা যায়। বর্তমান প্রেক্ষাপটে এটা আমাদের অনেকটা কি বলবো, একটা ল্যাকিংস, দুর্বলতা। আমরা যদি হিন্দুরা সমবেত হয়ে প্রার্থনার একটা পদ্ধতি চালু থাকতো, আছে কিন্তু সেটা খুবই কম। কেউ গেলে ভালো, না গেলেও কোনো ক্ষতি নেই, এরকম একটা ভাব। তো সেই জন্য প্রত্যেকের ঘরে ঘরে ঠাকুর ঘর আছে, মন্দির আছে, আসন আছে। এই বইটা সবাই পেয়েছেন? আপনাদের কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হয়েছে,
অনেকেই আজকে জয়েন করেছেন একদিন দুদিন আগে, তাদের কাছে এখনো হয়তো বই পাওয়া যায়নি, পৌঁছায়নি, কিন্তু এই বইটা আপনাদের লাগবে। আমরা এটাকে টেক্সট বুক হিসাবে ফলো করে যাব। আর যারা এখনো বই পাননি তাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে, যাতে আপাতত কাজ চালিয়ে নেওয়ার মতো। বই কুরিয়ারে যেতে তো 1-2 দিন সময় লাগবে, আর কালকে হলো শুক্রবার, শনিবার, রবিবারে হয়তো শনিবারে কুরিয়ার করতে পারবে, রবি সোমবারের দিকে আপনাদের হাতে বই পৌঁছাবে। আচ্ছা, তাহলে আপনারা বই খুলুন, আমরা একটু, আচ্ছা এখানে আমি একটুখানি নাম গুলো পড়ে যাই। আপনারা যারা এসেছেন সবার সাথে ক্লাস করতে করতে পরিচয় হয়ে যাবে। আজকে যদি আমরা সবার সাথে আলাদা করে পরিচিত হতে যাই তো পুরো ক্লাসটাই ওখানে চলে যাবে। তো আমি নাম ডাকছি, আপনারা কারা কারা আছেন একটুখানি রেসপন্স করবেন। শিবপ্রসাদ দে, শিবপ্রসাদ দে, বেসিক ব্যাংক। সজীব ধর, সজীব। প্রণব দাস, সঞ্জয় কুমার দাস, হ্যাঁ ধন্যবাদ, হাত তুললে হবে। দীপ্ত চৌধুরী, সঞ্জীব কুমার রায়, নিউটন বাইন, রতন বালা, উত্তম কুমার দেবনাথ, অনন্ত সূত্রধর, ঋদ্ধি মণি রয়, তপন চক্রবর্তী, সজল চন্দ্র দাস, মৃগঙ্ক দত্ত বিশ্বাস, নারায়ণ চক্রবর্তী, সঞ্জিত চন্দ্র দাস, সুশান্ত ব্যানার্জি, কৃষ্ণধন বিশ্বাস, হিমেল ভট্টাচার্য, রিপন দাস, আশুতোষ কুমার ভট্টাচার্য। এই কয়জনের নাম আমরা আপাতত পেয়েছি। অনেকেই হয়তো ঠিক মতো গুগল ফর্মটা ফিল আপ করতে পারেনি, আমি দেখলাম। যাই হোক, আপনাদের সাথে আস্তে আস্তে পরিচয় হয়ে যাবে, এবং এখানে অনেকেই আছেন পুরনো মুখ, যাদের আমরা আগের থেকেই চিনি, ভালো জানাশোনা আছে। সকলকেই স্বাগতম জানাই এবং আন্তরিক অভিবাদন জানাই। উত্তম কুমার দেবনাথ, আপনি অডিও ভিডিও অফ করে রাখুন। ঠিক আছে। প্রাথমিকভাবে আমাদেরকে আমরা 3টে পর্যায়ে পূজা শিখব। 3টে পর্যায়ে মানে কি? 3টে ধাপে। প্রাথমিকভাবে আমরা সবার জন্য নিত্য পূজাটা খুব সুন্দর করে দেখাবো। নিত্য পূজাটা আমাদের সব হিন্দুদের জানা দরকার, যে ঘরে কি করে আমার ইষ্টদেবকে নিত্য পূজা সেবা দিতে হয়। এটা আমাদের সাধনার একটা খুব মানে কি বলবো অন্যতম স্তম্ভ। যেটা বলছিলাম, পূজা, জপ, ধ্যান বিভিন্ন রকম আছে। ধ্যান খুব কঠিন, সবার হয় না। জপটা আমরা করতে পারি, পূজাটাও খুব সুন্দরভাবে আমরা করতে পারি। পূজাটা শিখে নিলে কি হয়, মনের ভিতরে আর কোনো সংশয় থাকে না। এখানে এই বইয়ে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে, মন্ত্রগুলো খুব স্পষ্ট অক্ষরে, বড় বড় বোল্ড অক্ষরে লেখা আছে। পূজার প্রক্রিয়ার নির্দেশনাও খুব সুন্দর করে লেখা আছে। তারপরেও আমাদের মনে সংশয় থেকে যায়, সেজন্য আমরা কারোর কাছ থেকে একটু দেখিয়ে নিলে ওই সংশয়টা কেটে যায়। এই জন্যই আমাদের এই আয়োজন। আবার অনেকেই সংশয় করেন যে আমরা যারা অন্য অন্য বর্ণের আছি তারা কি পূজার অধিকার আছে, তাদের কি পূজার অধিকার আছে, আমরা কি পূজা করতে পারবো? এরকম করে আমাদের কাছে সরাসরি মেসেজই করেছেন যে মহারাজ আমরা কি শিখতে পারবো। তা আমরা আমাদের তরফ থেকে বলছি, সবার পূজার অধিকার আছে। আপনার ইষ্টদেবের পূজা আপনি নিজে করলেই ভালো। অনেকেই পুরোহিত রেখে দেন, বেতনভুক্ত পুরোহিত, তাদেরকে কিছু সম্মানী দেন আর তারা এসে পূজাটা করে দিয়ে যায়। হ্যাঁ, আমরা যেরকম বিভিন্ন কাজকর্মের জন্য লোক নিয়োগ করি, বেতনভুক্ত কর্মচারী, তা এই বিষয়টা যেন সেরকম। এটা কখনো ওরকম হয় না। আপনি আপনার খাওয়ার জন্য কি লোক নিয়োগ করলে হবে, কাজ হবে? যে আমার খাবারটা তুমি 3 বেলা খেয়ে দিও, আমার ঘুমটা তুমি 3 বেলা ঘুমিয়ে দিও। হ্যাঁ, তা এটা আরো বেশি নিজের খাওয়া ঘুম, মনে করেন আপনাকে কিছু দিয়ে আর্টিফিশিয়ালি কোনো কিছু দিয়ে খাইয়ে দিল খাবার পরিপূরক হিসেবে, সেটা তাতেও আপনার চলবে। কিন্তু এটা যে আপনার আধ্যাত্মিক সাধনা, আপনার মনের প্রশান্তির জন্য,
জ্ঞান ভক্তি লাভের জন্য, ভগবান লাভের জন্য, সেটা যারটা তাকেই করতে হয়। আরেকজনকে দিয়ে করালে সেটা হয় না। আমরা পারি না বলে, জানি না বলে অনেক সময় করাই, সেটা মন্দের ভালো, কিন্তু আমার ভাব ভক্তি ভগবানের কাছে নিবেদন করতে হবে, সেটা আমাকেই করতে হবে, আমার প্রার্থনা আমাকেই করতে হবে। সেই কারণে আমরা বেদান্ত শিক্ষা কার্যক্রমের পক্ষ থেকে পূজা প্রশিক্ষণ কোর্সটা চালু করেছি। অফলাইন এবং অনলাইন দুটোতেই আছে। অফলাইনে আমাদের রামকৃষ্ণ মিশন সেবাশ্রম চট্টগ্রামে শেখানো হয় শুক্রবার শনিবার, আর অনলাইনে রবিবার এবং বৃহস্পতিবার রাত 8টা। অনলাইনে হলে সুবিধা কি, সবাই ঘরে বসে যার যার ঘরে বসেই করতে পারে, দৌড়ঝাঁপের প্রয়োজন হয় না, যাতায়াতের সময় বাঁচে, টাকা বাঁচে। কিন্তু একটা জিনিস অসুবিধা হয়ে যায়, সেটা হচ্ছে কি হাতে কলমে মানে আপনাদেরকে ধরে ধরে সব জিনিসগুলো অনেকটা অসুবিধা হয়ে যায়। তারপরেও আমরা চেষ্টা করি, আমাদের এটা 3য় ব্যাচ চলছে, প্রথম ব্যাচ এবং 2য় ব্যাচের রেপুটেশন ভালো। তো প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে, নিত্য পূজা। নিত্য পূজা আমরা সবার জন্য খুব সুন্দরভাবে শেখাবো। তারপরের লেভেল হচ্ছে বিশেষ পূজা। বিশেষ পূজা, বিশেষ পূজা মানে কি, ঘরে বা কখনো কোনো একটা অকেশনালি নৈমিত্তিক ভাবে, যে মনে করেন যে ঠাকুরের তিথি পূজা, শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি নিমিত্তক বিশেষ পূজা, ষোড়শোপচারে হবে, ষোড়শ উপচারে হোম হবে, সেটাকে বলা হয় বিশেষ পূজা। এটা আমরা 2য় স্টেপে শিখব। তারপরে 3য় স্টেপে আছে যারা মানে প্রফেশনালি পুরোহিত, যারা এই অন্যান্য জীবিকার পাশে পৌরোহিত্যটাকেও মানে জীবিকা হিসেবে নিয়েছেন এবং নিয়মিতটা করেন, তাদেরকে আরো একটু ডিটেলসে শিখতে হবে। তারা কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, জগদ্ধাত্রী পূজা, বিভিন্ন বিভিন্ন বড় বড় পূজাগুলো করবেন। ঠিক আছে? তো এই 3টে ধাপে আমাদেরকে যেতে হবে। তো সবার জন্য বাধ্যতামূলক হচ্ছে আপনাদেরকে নিত্য পূজাটা খুব সুন্দর করে শিখতে হবে। ঠিক আছে? যাতে আপনারা অন্তত 15-20 মিনিটে ঘরে বসে আপনার ঠাকুর সেবাটা দিতে পারেন, ঠাকুরের পূজাটা করতে পারেন। এটা আমাদের প্রাথমিকতা। তারপরে ষোড়শোপচার পূজা আছে, হোম আছে, আর বিশেষ পূজা। বিশেষ পূজা আমরা ডিটেলস এখানে শেখানো সম্ভব নয়, ধারণা দিয়ে যাব, মৌখিক বলে যাব। আচ্ছা, এবার আসি ইষ্টের ব্যাপারে। আমরা এখানে যারা এসেছি সবাই হয়তো এক মত পথের নয়। ঠিক আছে? আমাদের হিন্দুদের ভিতরে বহু সম্প্রদায় আছে, বহু মানে বিভিন্ন অবতার পুরুষ, বিভিন্ন মহাপুরুষদের অনুসারী আমরা আছি, তাতে কিচ্ছু যায় আসে না। কথা হচ্ছে কি, নিষ্ঠার সাথে ভক্তিভাবে পূজাটা করা, ভগবানকে নিবেদন করতে পারা। আর পূজার 3টে অঙ্গ আছে। একটা হচ্ছে প্রধান অঙ্গ হচ্ছে ভাব, 2 হচ্ছে মন্ত্র, 3 হচ্ছে উপাচার। উপাচার মানে কি, যেসব সামগ্রী আমরা ভগবানকে নিবেদন করব। 2 নম্বর হচ্ছে মন্ত্র, প্রথম হচ্ছে ভাব। আপনি কেমন মন্ত্র বলতে পারলেন, কেমন শুদ্ধ উচ্চারণ হলো, কেমন সুর ছন্দ হলো, সেটা অনেকটা গৌণ, কিন্তু আপনার হৃদয়ের ভাব ভক্তি, হ্যাঁ, যদি ভগবানকে ঠিক আপন ভেবে তাকে কোনো কিছু নিবেদন করা হয়, আহ্বান করা হয় হৃদয় থেকে, তাহলে সেটাই হচ্ছে প্রথম। সেটার দিকে আমাদের বেশি নজর দিতে হবে এবং ভগবান ওটাই গ্রহণ করেন। আমি কেমন মন্ত্র বলতে পারলাম আর কত কত দামি দামি ফল মিষ্টি নৈবেদ্য ভগবানকে নিবেদন করলাম, সেটা বড় কথা নয়। ভগবান হচ্ছে হৃদয়গ্রাহী। আপনার হৃদয়, আপনার আমার হৃদয়টি দেখবেন, আমার মনের ভাবটা নেবেন। ঠিক আছে? তো সুতরাং আপনাদের প্র্যাকটিস করতে হবে যেন পূজার সময় খুব ঠিক ঠিক নিবিষ্ট চিত্তে ভাব ভক্তি সহকারে আপনি পূজাটা করতে পারেন, নিবেদন করতে পারেন। ফার্স্ট প্রায়োরিটি, এটার দিকে খুব খেয়াল করবেন। তারপর হচ্ছে সুন্দরভাবে মন্ত্রের উচ্চারণটা শেখা এবং সুর ছন্দ ঠিক রেখে এটাকে বলতে পারা। তো আমাদের সংস্কৃত শিক্ষিকা আছেন,
প্রসারী ভট্টাচার্য সৃষ্টি ও আপনাদের মন্ত্র উচ্চারণের ক্লাস নেবেন। আমি আপনাদের এই ক্রিয়াগুলো দেখিয়ে দেব, ক্রমগুলো দেখিয়ে দেব এবং পুরো পূজার ডেমোটা দেখিয়ে দেব। পুরো ধারাবাহিকভাবে পূজার ডেমোটা দেখিয়ে দেব। এই হচ্ছে আমাদের পাঠ পরিকল্পনা, আমরা কিভাবে এগোবো সেগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি। কিন্তু প্র্যাকটিস কিন্তু আপনাদের করতে হবে। মাত্র 6 সপ্তাহ সময়। মাত্র বললাম কেন? মনে হতে পারে যে এই সময়ের ভিতরে কি শিখতে পারবো। আপনি যদি আন্তরিক হন 1 সপ্তাহের ভিতরে শিখে যাবেন। কিন্তু এখানে অনেকেই সব কর্মজীবী মানুষ, অনেকেই মানে কি অধিকাংশই, সেই জন্য আমরা সময়টা বাড়িয়ে 6 সপ্তাহ করেছি। আপনি যদি আন্তরিকভাবে চান 1 সপ্তাহে পূজা শিখে যেতে পারেন। হ্যাঁ, আমরা ক্লাসে যা শিখাবো বা যেভাবে বলে দেব সেইভাবে আপনাকে মন্ত্রগুলো বারবার বলে জোরে জোরে উচ্চারণ করে আপনাকে সড়গড় করে নিতে হবে। মানে মন্ত্র উচ্চারণের ফ্লুয়েন্সিটিটা, আমরা যেরকম বাংলা পড়ে যাই খুব দ্রুত পড়তে পারি, সংস্কৃত ভাষার মন্ত্র কিন্তু অত দ্রুত পড়তে পারি না। সেই জন্য এক একটা মন্ত্র খুব জোরে জোরে উচ্চারণ করে বারবার পড়তে হবে, তাহলে ওটা আমাদের মুখস্থ হয়ে যাবে আর জড়তাটা ভেঙে যাবে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে ক্রমগুলো, কোথায় কিভাবে স্পর্শ করতে হয়, কোনটার পরে কোনটা করতে হয়, এগুলো বারবার প্র্যাকটিস না করে গেলে না মনে থাকবে না। বইয়ে লেখা আছে, সব বইয়ে সুন্দর করে লেখা আছে, আমরাও দেখিয়ে দেব, বলে দেব, কিন্তু আপনি শুনে চলে গেলেন, তারপর আর প্র্যাকটিস করলেন না, তাহলে কিন্তু ভুলে যাবেন, পরের কোর্সে আবার জয়েন করতে হবে। ঠিক আছে? তো সুতরাং প্রথম ক্লাসেই আপনাদের কাছে অনুরোধ থাকলো যে যেটুকু যা বলে দেব বা করতে বলা হবে সেটুকু যেন সাথে সাথে প্র্যাকটিস করে রপ্ত করে ফেলবেন। ফেলে রাখলে ভুলে যাবেন, আর হবে না। আর আরেকটা কথা হচ্ছে কি, লজ্জাটা ত্যাগ করবেন, লজ্জা আর সংকোচ। হ্যাঁ, হয়তো আপনি ঘরে বসে বসে মন্ত্র করছেন, বাড়ির আর অন্য কেউ শুনছে, তখন হয়তো আপনার লজ্জা লাগতে পারে যে কিভাবে কি করি। ওই লজ্জাটা ত্যাগ করবেন। দরকার হলে আপনি নিরিবিলি ঘরের দরজা বন্ধ করে মন্ত্রগুলো বারবার করে জোরে জোরে পড়তে থাকবেন। ঠিক আছে? ডেমো পূজা করতে থাকবেন। ডেমো পূজা কিরকম? মনে করেন পূজায় বসে যা যা করার দরকার সেটা আপনি এখানে বসে বসে করছেন। ঠিক আছে? এরকম করছেন। পরিচয় শিখে, অক্ষর শিখে, তারপরে 2-1টা করে শব্দ শিখে, তারপরে বাক্য পড়তে শিখি, তারপরে পুরো বইয়ের পর বই পড়ে যেতে পারি। তো ওইরকম বেসিক পূজাটা যদি শিখি আমরা, মূল যে পূজার যে আসল সার জিনিসটা, সেটা যদি শিখতে পারি তো আমরা যে কোনো পূজা করতে পারব। তাহলে এখানে আমরা যেহেতু রামকৃষ্ণ মিশন থেকে এই পূজার প্রশিক্ষণের ব্যবস্থাটা করেছি, তো আমরা আমাদের ইষ্ট হিসেবে শ্রীরামকৃষ্ণকে ধরে নেব এবং শ্রীরামকৃষ্ণের ধারাবাহিকতার ইষ্টদেব হিসাবে শ্রীরামকৃষ্ণের পূজাটা দেখাবেন। আপনি আপনার ইষ্টদেব কালী, দুর্গা, শিব, কৃষ্ণ, বিষ্ণু, সূর্য যা হতে পারে, হ্যাঁ, তারপরে অন্য দীক্ষিত ভক্তরাও যারা আছেন, অনুকূল চন্দ্র, তারপরে রাম ঠাকুর, হ্যাঁ, লোকনাথ ব্রহ্মচারী, আমাদের যত রকম সম্প্রদায় আছে, মাতুয়া, হরিচাঁদ, গুরুচাঁদ, সবার পূজা করতে পারবে। হ্যাঁ, আমাদের ওতে কোনো বিরোধ নেই, ব্যাঘাত নেই। আমরা বেসিক পূজাটা শিখে যাব, কিন্তু শঙ্করাচার্য প্রবর্তিত যে আমাদের পঞ্চদেবতার পূজা আছে সেটা সব হিন্দুদেরই করণীয়। ঠিক আছে? সব হিন্দুদের করণীয় কিরকম?
যে সূর্য, গণেশ আদি পঞ্চদেবতা, গণেশ গাণপত্য, সূর্য, সূর্য দেবতার পূজা সৌর, তারপরে কি শৈব শিবের পূজা, তারপরে হচ্ছে শক্তি, তারপরে হচ্ছে বৈষ্ণব। তাহলে কি হলো? গাণপত্য, সৌর, শৈব, শক্তি, আর হচ্ছে বৈষ্ণব, শক্তির সাধনা। এই পঞ্চদেবতার পূজা আমাদের প্রত্যেক হিন্দু মাত্রেই করণীয়, এটা কিন্তু করতে হয়। এখন কথা হচ্ছে কি যে আমরা পঞ্চদেবতার 5টা দেবতার পূজা ধ্যান, তারপরে 5টা উপচারে পূজা করতে গেলে অনেকটা সময় লাগতে পারে, কিন্তু মুখস্থ হয়ে গেলে বেশি সময় লাগে না। তো আমরা যদি নিতান্তই সময় না পাই, এই 5 দেবতার পূজা যেন আমরা গন্ধ পুষ্পে হলেও করি, একটু দেখাবো সেগুলো। আর তাহলে আপনাকে কি করতে হবে? নিত্য পূজা শিখতে গেলে, নিত্য পূজা করতে গেলে প্রথমে আপনাকে আচমন করতে হবে। আচমন, তারপর আপনার গুরু, গুরু মানে হচ্ছে যিনি আপনাকে দীক্ষা দিয়েছেন। অনেকেই, সবাই আশা করি সবাই দীক্ষা পেয়েছেন, যারা ব্রাহ্মণ আছেন তারা গায়ত্রী পেয়েছেন, এবং অন্যান্যরাও হয়তো দীক্ষা মন্ত্রে দীক্ষিত হয়েছেন। তো ওই দীক্ষা গুরুই হচ্ছেন আপনার গুরু। তো সর্বাগ্রে গুরুর পূজা করতে হয়। আচমন, তারপরে গুরুর পূজা, গুরুর পূজাতে আমার গুরুর ধ্যান আছে, আর গুরুর পঞ্চ উপচারে পূজা আছে। পঞ্চ উপচারে কি কি? গন্ধ, গন্ধ মানে চন্দন, পুষ্প, বিল্লপত্র, ধূপ, দীপ, নৈবেদ্য, পানীয়। ঠিক আছে? গুরুর পূজা আপনাদের সবাইকেই বাধ্যতামূলক শিখতে হবে। তারপরে পঞ্চদেবতার পূজা বললাম কি? গণেশ, সূর্য, শিব, নারায়ণ আর জয় দুর্গা। ঠিক আছে? এই 5টা পঞ্চদেবতার পূজা ন্যূনতম হলেও আমাদের গন্ধ পুষ্পে শিখতে হবে। এবার হচ্ছে আপনার ইষ্টের পূজা, মানে আপনি যাকে পূজার জন্য, যাকে পূজা করার জন্য এই পূজা প্রশিক্ষণ করছে, ভর্তি হয়েছে, সেই ইষ্টের পূজাটাকে আপনাকে সুন্দর করে শিখতে হবে এবং 10 উপচারে শিখতে হবে। 10 উপচার। তো আমরা পরবর্তী ক্লাসগুলোতে পূজাতে প্রবেশ করব। আমরা আসবাবপত্র, পূজার যেসব বাসনপত্র আছে সব সাজিয়ে সুন্দর করে ডেমো করে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আর আপনারাও আপনাদের ঘরের, আশা করি সবার পূজার সরঞ্জাম আছে, আসবাবপত্র আছে, তো সম্ভব হলে ওখানে বসে বসে প্র্যাকটিস করতে পারেন। আমরা কোনো কিছু ফাইনালি করার আগে যেরকম রিহার্সাল করি না, তো ওই রকম পূজাটাও, মনে করেন আমি গান করবো একটা স্টেজে, আমার একটা প্রোগ্রাম আছে গানটা, সেই গানটা আমি ঘরে বসে বারবার করে প্র্যাকটিস করে যখন পারফেকশন আসে, সুন্দরভাবে করতে পারি, তখন গিয়ে তো স্টেজে করি না। তো ওটা ওই প্র্যাকটিসের জন্য হলেও আপনাকে ডেমো পূজা করতে হবে। কিছু সাজানোরও দরকার নেই, আপনি আপনার বিছানায় বসে বসে করতে পারেন, ঘরের মেঝেতে বসে বসে করতে পারেন, চেয়ার টেবিলেও বসে করতে পারেন। ডেমো পূজা, এটা কিন্তু আপনাকে এই 6 সপ্তাহ করতে হবে, না হলে কোর্স শেষ হয়ে যাবে, তাও আপনার শেখা হবে। এখানে আপনারা দেখুন এই পূজা পদ্ধতি বইয়ের 1 নম্বর পৃষ্ঠায় চলে যান। ওখানে দেখুন কিছু অক্ষর মোটা অক্ষরে লেখা আছে বোল্ড করে, এগুলো হচ্ছে পূজার মন্ত্র। আর 1, 2 করে সিরিয়াল লেখা আছে, এগুলোকে বলা হয় পূজার ক্রম। 1 নম্বরে দেখেন আছে আচমন, তারপরে 5 নম্বর পৃষ্ঠায় গিয়ে দেখেন 2 নম্বর পৃষ্ঠায় আছে সামান্য অর্ঘ্য স্থাপন। 1 নম্বর ক্রমে কি আছে? আচমন। 2 নম্বর ক্রমে আছে সামান্য অর্ঘ্য স্থাপন। এইরকম এগুলোকে বলা হয় ক্রম। 1, 2, 3, 4, 5 এরকম করে লেখা আছে। আমি বইটা কিভাবে ফলো করে যেতে হবে তার একটু ধারণা দিয়ে দিচ্ছি। তারপরে 2 নম্বর পৃষ্ঠায় দেখুন লেখা আছে ক। দুই নম্বর পৃষ্ঠায় দেখেন ক এ এই একটা ব্র্যাকেটের ভিতরে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লেখা আছে ক, বিশেষ পূজা। ওই যে বললাম আমরা প্রথমে নিত্য পূজা শিখবো, তারপরে শিখবো বিশেষ পূজা। তা এই যে ব্র্যাকেটের ভিতরে
প্রথম ব্র্যাকেটের ভিতরে যে ক্রমগুলো দেওয়া আছে ক খ গ ঘ করে, এগুলো আমরা প্রথমে শিখবো না, পড়বো না। আমরা প্রথমে 1 2 3 এভাবে এগিয়ে যাব। এই ক্রমগুলো ফলো করে যাব, মন্ত্রগুলো ভালো করে শিখবো, ইনস্ট্রাকশন গুলো পড়বো। ঠিক আছে? তা আপনাদের আজকে বৃহস্পতিবারে ক্লাস হচ্ছে, আর ক্লাস হবে রবিবারে। তার আগে আপনারা এইভাবে পড়ে যাবেন, কতটুকু পারেন পড়ে যাবেন। আচ্ছা, পূজায় মুদ্রা আছে, মুদ্রাগুলো ভালো করে শিখতে হবে। তো মুদ্রাগুলো আছে 75 পৃষ্ঠায়। আমি আপনাদেরকে জাস্ট বলে যাচ্ছি, মুদ্রাগুলোর ইনস্ট্রাকশনও দেওয়া আছে কিভাবে কোন মুদ্রা হয়। মুদ্রাগুলোর নাম সহকারে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। এই যে 75 পৃষ্ঠা দেখেন মুদ্রা, এখানে ছবিও দেওয়া আছে, নামও দেওয়া আছে। ছবি ইনস্ট্রাকশন পড়ে, ছবি দেখে নাম সহ মুদ্রাগুলো আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। এই যেরকম ধেনু মুদ্রা, ধেনু মুদ্রাটা কিভাবে হয় দেখে নিন। এই হচ্ছে তত্ত্ব মুদ্রা, এগুলো আপনারা আগের থেকে প্র্যাকটিস করলে ভালো। এটা হচ্ছে মৃগ মুদ্রা। ঠিক আছে, এরকম করে প্র্যাকটিস করবেন। তাহলে আমাদের ক্লাসের সময় প্রায় শেষ, আমরা আর দীর্ঘায়িত করব না, এই পর্যন্ত থাকবে। আর যত সময়ে জয়েন করবেন, খাতা কলম থাকলে নোট নেবেন, প্রয়োজনে রেকর্ডিং করে রাখবেন ক্লাস। ঠিক আছে? আমাদের ইউটিউবেও দেওয়া হবে, কিন্তু সেটার ভরসা করবেন না। আপনারা চাইলে ক্লাস রেকর্ডিং করে রাখতে পারেন, সেটা আপনার জন্য, কোথাও পোস্ট করবেন না। আপনি নিজে ক্লাস রেকর্ডিং করে যেটা করবেন সেটা ফেসবুকে কিংবা ইউটিউবে পোস্ট করবেন না। ঠিক আছে? আচ্ছা, এখন আপনাদের যদি কারোর কিছু জিজ্ঞাসা থাকে হাত তুলুন, আমি আপনাদেরকে আনমিউট করে দেব, তখন আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারবেন। আমাদের আলোচনা আজকের মতো এখানে শেষ। হিমেল ভট্টাচার্য, আনমিউট করুন, আমি আপনাকে আনমিউট করার পারমিশন দিয়েছি। প্রণব দাস, মহারাজ প্রণাম। হ্যাঁ প্রণাম, নমস্কার। কেমন আছেন মহারাজ? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন মহারাজ? এই ক্লাসগুলো রেকর্ড করবে কি করে? এই অপশনটুকু তো মানে জানি না, মানে জুম অ্যাপ থেকে রেকর্ডিং করা যায়, এই ল্যাপটপে রেকর্ডিং করা যায়, অথবা যারা স্ক্রিন রেকর্ডিং করতে পারেন তারা করতে পারবেন। এই যে এখন ঋদ্ধিমণি দাস বলে একজন রেকর্ডিং এর পারমিশন চেয়েছেন, আমি রেকর্ডিং এর পারমিশন দিয়েছি। ওটা কিভাবে রেকর্ডিং করতে হয় টেকনিক্যাল দিকটা আপনি অন্যদের যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করে নেবেন। আজকে ক্লাস সংক্রান্ত, পূজা সংক্রান্ত কোনো বিষয়ের প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করুন। না ঠিক আছে মহারাজ। তপন চক্রবর্তী, উত্তম কুমার দেবনাথ। মহারাজ নমস্কার। হ্যাঁ নমস্কার মহারাজ, বলতেছিলাম যে আমি যে আমার তো বইটা যে দেওয়া হবে, যে আমি তো ওখানে এখন আমার লোকেশন, আমি তো এখন মেসে থাকি আর কি, পড়াশোনার ক্ষেত্রে বগুড়াতে থাকি আর কি। সেক্ষেত্রে আমার যে বাসা যে হোম টাউন দেওয়া আছে, ওখান থেকে বইটা মানে কি কিভাবে আসবে, মানে কুরিয়ার করে আসবে তো? মানে প্রসেসটা কবে থেকে কবে হবে, মানে শনিবারে কি? আমি আপনার প্রশ্নটাই বুঝতে পারলাম না, আপনি কি বলতে চেয়েছেন? বললাম মহারাজ, বইটা যে বইটা দেবেন আর কি, সে বইটা মানে কুরিয়ারে পাঠানো হবে। বইটা যারা দূরে আছেন তাদেরকে কুরিয়ারে পাঠানো হবে, যারা কাছে আছেন তারা অনেকেই এসে নিয়ে গেছে মিশনে এসে। আর যারা দূরে আছে তাদেরকে কুরিয়ারের ঠিকানা লিখতে বলা আছে, যে ঠিকানা লিখে দিলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিয়েছি। আমি এইটা একটু কনফিউশন ছিলাম যে আমি তো কোনো ঠিকানা দিইনি আর কি, সেই জন্য আর কি বললাম মহারাজ। আপনি ইনস্ট্রাকশনটা ভালো করে পড়েননি তো। আপনি যখন ভর্তি হতে চেয়েছেন আপনাকে একটা প্রক্রিয়া লেখা কাগজ পাঠানো হয়েছিল যে কি কি করতে হবে, আপনি সেটা পড়েন নাই। ওখানে লেখা আছে যে আপনি যখন গুগল ফর্মটা ফিল আপ করবেন তখন আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হবে, তখন আপনি কুরিয়ারে বই পাঠানোর জন্য ঠিকানাটা লিখে দেবেন। ঠিক আছে, এখন ঠিকানা লিখে দিন, বই পাঠিয়ে দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ মহারাজ, এটুকুই বলেছিলাম। উত্তম কুমার দেবনাথ, হ্যাঁ উত্তম বাবু বলুন। মহারাজ প্রণাম নেবেন। আমি বই সংক্রান্ত প্রশ্ন, আমি গত 25 তারিখে ভর্তি হয়েছি, এখনো বইটা পাইনি আর কি।
তো আমি আপনি সবকিছু বই পূরণ করি। পাঠানোর জন্য ঠিকানা লিখে দিয়েছিলেন? হ্যাঁ, সবকিছু ওকে, সব ওকে, কিন্তু বইটা আসে নাই। আমি নরসিংদীতে থাকি, তো বইটা আসে নাই। আচ্ছা, এটাই তাহলে হয়তো চলে যাবে। আমি যারা রাখছিলাম। কুরিয়ার করেছে তাদেরকে খোঁজ দিতে বলবো যে উত্তম বাবুর নামের কুরিয়ারটা গেছে কিনা। ঠিক আছে, বই পেয়ে যাবেন। আর যদি বই পেতে দেরি হয় চিন্তা করবেন না, আমরা পিডিএফ দিয়ে দিচ্ছি, মানে অন্তত কাজ চালানোর মতো। ওকে, তাহলে আজকের মতো এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলকে ধন্যবাদ। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই যথাসময়ে জয়েন করবেন।